হ্যালো এভরিওয়ান, কি করছো সবাই আর কেমন আছো সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত মাজতে মাজতে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ নিচ্ছি। সকাল সকাল খুব রোদ উঠে গিয়েছে। আর এই সকালবেলা বাড়ির পিছনের দিকে এত পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, শুনতে খুবই ভালো। যেহেতু এই জায়গার পাটগুলো এখন কাটা হয়ে গিয়েছে, তো চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগে, দেখতে ভালো লাগে। আর মানে দেখা যায় আর কি। আর জঙ্গল ঝাড়ও কমে গিয়েছে অনেকটাই, তাই এদিকে এখন আসা যাওয়া চলতেই থাকবে। আর ওই যে দূরে নদী, গাছগুলোর ওই পারে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এই যে সকাল সকাল কি পরিমাণে রোদ উঠে গিয়েছে। তো ঘুম থেকে উঠছি অনেকক্ষণ হলো। জুসোনা উঠতেই দিচ্ছিল না বিছানা থেকে, তাই শুয়েছিলাম ওর পাশে, আবার ঘুমিয়ে পড়েছে। এখন ডেকে তুলবো। রোদ উঠে গিয়েছে, তো এখন জামা কাপড়গুলো বের করে দেবো। অনেকগুলো ভিজে জামা কাপড় হয়ে আছে। আর ও হয়তো ঘুম থেকে উঠে রাস্তার দিকে চলে গিয়েছে। মুখটা আগে মুছি। কি সুন্দর তাই না লতা পাতাগুলো? কার কার বাড়িতে আছে এরকম লতা পাতা গাছ? খুব ভালো লাগে কিন্তু। তো এই যে রোদ দেখে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই সকালবেলাটা একটু সময় রেস্ট করা মানে আমার অনেক কাজ পিছিয়ে যায়। আর দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘগুলো কিন্তু যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই। তার সাথে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগতেছে। তো এদিকে কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে, আর আমাদের জুইসোনা কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না। অন্যান্য দিন একটু সকালবেলায় উঠে, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন আমি ওকে ডেকে তুলবো। তো স্কুল যাওয়ার আগে যদি সকালবেলাটা ভালোভাবে একটু খেলতে না পারে, তাহলে কিন্তু ও স্কুল যাওয়ার সময় অনেকটাই ঝামেলা করবে, তাই ওকে একটু আগেই ডেকে তুলতেছি। আর সকালবেলাকার ঘুমটা না, একবার উঠে যদি আরো ঘুমানো যায় তাহলে কিন্তু এত তাড়াতাড়ি ঘুম ভাঙতেই চায় না। তো জুসুনা কিন্তু একবার সকালবেলা উঠে আবার বাবা, ঘুম থেকে তুলতেই দেখি বাচ্চা কি পরিমাণে যে ঘেমে গিয়েছে। ভিতরে আবার একটা গেঞ্জি ছিল, আমি দেখিনি। ওর বাবা কালকে মানে সন্ধ্যার দিকে উপরের টি শার্টটা পরিয়ে দিয়েছিল, আর ভিতরের গেঞ্জিটা খুলে দেয়নি, গেঞ্জিটা সবই পরিয়ে দিয়েছে। তো দুইটা ড্রেস এত গরমের মধ্যে, এই জন্য প্রচণ্ড ঘেমে গিয়েছে বাচ্চা। তো টি শার্টটা খুলে দিয়ে ওকে একটু কোলে নিয়ে এই যে চুপ করে বসে আছি। আর ও দেখিয়ে দিচ্ছে যে আমার কাছের চুড়িগুলো দাও। মানে সকালবেলা উঠেই ও ওর কাছের চুড়ি চাচ্ছে। আর বলো না, মেয়ে বাচ্চারা একটু সাজাগোজা করতে খুব পছন্দ করে। আর আমার জুইসোনা তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ব্যাগ ঘাড়ে নিবে, মানে কলেজ যাওয়া ব্যাগ ওর, তারপর চুড়ি আর মাথায় বড় বড় চুল বানাবে, এরকম করেই খেলে ও। তো এই যে চুড়িগুলো হাতে পরিয়ে দিলাম, আর এখন ওকে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দেবো। ব্রাশ করে দিয়ে ওই ঘরে দিয়ে পাঠিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। আমাদের ব্রাশ রাখার ঝুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে ঘুম থেকে উঠেই একদম দরজার সামনে এই ঝুড়ির মধ্যে ব্রাশ, কলগেট সব রেখে দেই। আর বাচ্চা মানুষকে ব্রাশ করাতে গেলে একটু ঝামেলা হয়, মানে প্রথম প্রথম এত বাহানা করে ব্রাশ করতেই চায় না, তারপরে আবার জোর করে করিয়ে দিলে করে। তো এই যে ওকে ব্রাশ করে দিচ্ছি, কলের পাড়ে নাকি যাবে না, বারান্দায় বসে বসে ব্রাশ করবে, তাই বারান্দায় করিয়ে দিচ্ছি। আর এখন নিয়ে যাবো ওকে কলের পাড়ে, মুখটা ভালো করে ধুয়ে ঠুয়ে দেবো। তো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরের এদিকটা গুছিয়ে নেবো, এখনো গোছানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ লাইট ছাড়া কতটা অন্ধকার লাগে ঘরটা। তার মধ্যে বেশ কয়েকদিন হয়ে গেল সুকেশ টুকেশ এগুলো কিন্তু মোছা ঘোষা হচ্ছে না, তেল চিটে হয়ে আছে। তো সুকেশটাও আজকে একটু মুছে নেব। আমার এই গ্যাসের টেবিলে কিন্তু প্লেন শিট দেওয়ার পর থেকে কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হয়, মানে সাথে সাথে একদম গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারি, একটু মুছলেই পরিষ্কার। এই জিনিসটা দেওয়াতে কিন্তু আমার টেবিলটা এখন বেঁচে গেছে। এই যে প্রত্যেক দিন জল দিয়ে মোছা হয়, এর জন্য কাঠটাও পচে না, অনেকদিন পর্যন্ত ভালোই থাকবে। তো এই তো জুইয়ের ডালিয়া খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, এখন জুইকে খাওয়াই দেবো, খাওয়াই রেডি করে স্কুলে দিয়ে পাঠাবো। আমি কিন্তু এখানে বেশি লঙ্কা দেই না, একটা লঙ্কা শুধুমাত্র দেই, আর কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কাই দিয়েছি।
আসলে একটা লঙ্কা দেওয়া উচিত, একটু একটু করে ঝাল না খেলে পরে ঝাল খাওয়া শিখবে কিভাবে, তাই অল্প অল্প ঝাল। আর দিয়ে দিলাম এই যে ঘি, ঘি দিয়ে এবারে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াই দেবো। খিচুড়ির মধ্যে ঘি দিলে কিন্তু জুইসোনা খেতে খুব পছন্দ করে আর ভালোও লাগে খেতে। কি সন্টু কি বলবা? 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 এখন খাবে বাচ্চাটা। যা এখানে বসে পড়বে, এখানে বসে পড়বে না। আচ্ছা দেখ তোকে দেখাই, এদিকে আয়, এদিকে আসো আগে। তো বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম, এখনো ক্রিমও লাগানো হয়নি। আর বাসনপত্র স্নান করতে যাওয়ার আগে সব ধুয়ে ধুয়ে রেখে দিয়ে গিয়েছি, গুছিয়ে রাখা হয়নি, এগুলো গুছিয়ে রাখতে হবে। আবার ওকে ফোন করলাম, আজকে নাকি জুই কান্না করেনি, স্কুলে একা একাই আছে, তো বাড়িতে আসতেছে। তো এই যে এগুলো হচ্ছে ঢেঁকি শাক আর 2-3টে চাল কুমড়ো শাকের ডগা দিয়েছি, ভালো লাগে বলে। এগুলো আমি স্নান করার আগে বেছে রেখে দিয়ে গিয়েছি। আর এই যে 3টা কাঁকরোল আছে, কাঁকরোল 3টা হচ্ছে ভাজা করব, কারণ কাটা হয়নি, পরে কেটে নেব। ঢেঁকি শাক তো ঢেঁকি শাকটা ভাজা করে নিলাম। আর ঢেঁকি শাক খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, তবে আমাদের বেশ ভালো লাগে। তবে ঢেঁকি শাক খাওয়া কিন্তু খুব ভালো। ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গিয়েছে, আবার জল দিতে চাইলাম কিন্তু দেখি জগের মধ্যে জল নেই, এখন জল নিয়ে আসবো। তো এই যে ঢেঁকি শাক ভাজা হয়ে গিয়েছে আর কাঁকরোল ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু 2-1টা আমাদের গাছের কাঁকরোলও আছে। আজকে দুপুরবেলা খুব খুব গরম পড়ে গিয়েছিল, এই জন্য খাওয়া দাওয়ার সময় আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে মাথা খুব ব্যথা করতেছিল, তো এই জন্য শুয়েছিলাম। তার জন্য এই সন্ধ্যাবেলা এডিট করে ভিডিও আপলোড করলাম। এই জন্য বাসনপত্র মাজতে মাজতে আজকে সন্ধ্যা, তো খুব বেশি একটা বাসন নেই। আর এই সময় বাসন মাজলে না খুব মশা কামড় দেয়, এই যে মশা আসতেছে তাড়াতাড়ি যেন মাজো। তাড়াতাড়ি করে এগুলো মেজে দিয়ে আবার জল নিয়ে যেতে হবে, এখনো আবার জামা কাপড় ঢোকানো হয়নি। বৃষ্টির জলে ভিজতে ভিজতে চাংড়াটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। চাংড়ার মধ্যে যে বাঁশের বাতাগুলো দেওয়া ছিল এইগুলো হচ্ছে পচে যাচ্ছে। আর আমাদের এই বাড়ির পিছনের দিকে কিন্তু আবার অনেক নতুন নতুন চারা গাছ লাগানো হয়েছে, সুপারি গাছ লাগানো হয়েছে। তোমার ভাই কল করছে রে। তো বাসনপত্রগুলো মাজা ধোয়া করে হাঁড়ির মধ্যে জগের মধ্যে জল নিয়ে এসে রেখে দিলাম। রাত্রিবেলাকার যদি রান্না করতে হয় তবুও ওগুলো জল দিয়ে হয়ে যাবে আর খাওয়া দাওয়ার জন্য। আর তারপরে পাট হাত ধোয়ার জন্য বালতির মধ্যে জল নিয়ে এসে রেখে দিচ্ছি। সকালবেলা হয় ঘুম থেকে উঠে কাজ করতেই থাকো, কাজ করতে করতে দেখতে দেখতে একদম সন্ধ্যায় লেগে যায়। আমাদের জীবনে সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো সন্ধ্যা লেগে গেল, মানে মনে হয় যে জীবনের একটা দিন চলে গেল। চলো জল নিয়ে এসে রেখে দিলাম, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি বারান্দার মধ্যে। রাতের অন্ধকারে আমাদের ঘরটা দেখতে বেশ ভালো লাগে, মানে বাইরেটা, ভিতরটাও ভালো লাগে। তো জুইসোনা বাড়িতে ফিরতে ফিরতে এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে বিকেলবেলা ও দুধ নিয়ে এসে রেখে দিয়েছিল, এখন দুধ জাল দেওয়া হয়নি, তারপরে দুধটা জাল দিয়ে নেব। আর আজকে ওর পায়ে খুব ব্যথা হচ্ছিল, তাই ও রান করতে যায়নি, মানে কালকে নাকি বেশি পরিমাণে দৌড়িয়েছিল, এর জন্য পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো
তো ভাবতেছি আজকে বসে বসে বাংলা নাটকগুলো দেখবো। আসলে ও বাড়িতে না থাকলে দেখতেও ভালো লাগে না, তো ও বাড়িতে থাকলে আমরা তিনজনে মিলে দেখি, ভালো লাগে। জুইসোনা তো দেখে না, জুইসোনা আর্ট কি করে পেন্সিল হাতে নিয়ে খাতা কলম পেলেই ও কিছু না কিছু আর্ট করতেই থাকে। সন্ধ্যাবেলাটা ও বাড়িতে থাকলে ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। আজকে একটু দুধ জাল দেওয়া লেট হয়েছে, ভেবেছিলাম ফেটে যায় নাকি, সেই বিকেলবেলা নিয়ে এসেছে। আসলে বাসনপত্র মাজা ধোয়া করতে করতে সন্ধ্যায় লেগে গিয়েছে। তো এই সন্ধ্যাবেলা ও নিয়ে এসেছে আমাদের জন্য চাউমিন আর মোমো। আমার প্রিয় হচ্ছে মোমো। কি লুপে রাখলা? তো এই যে সন্ধ্যাবেলা এখন তিনজনে মিলে বসে বসে চাউমিন মোমো এইগুলো খাবো। আর বন্ধুরা তোমাদের সাথে কিন্তু একটা কথা শেয়ার করা হয়নি, আমার যে নিজের ভাই আছে, আমার তো একটাই ভাই, তো ভাইয়ের হচ্ছে বিয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মানে বলে রাখলাম আর কি। নাহলে হঠাৎ করে তোমাদেরকে নতুন বউ দেখাবো, তোমরা তখন আমাকে প্রশ্ন করবে যে তোমার ভাইয়ের কবে বিয়ে হয়েছে বলনি তো, তাই বললাম। বিয়েটা আসলে হঠাৎ করেই। এমন এমন করাটা ওই যে খাইতে খাইতে পাবো। ওই না না না, খাইতে খাইতে পাবো। ওকে দাও, ও খায় তো, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। ওই সসগুলো কই? ঢাকা এই যে মাঝখানে আছে, দাও বের করে দেই। পড়ে যায়। সস বেশি করে দিয়ে আনতে পারো, জানো? কি করে দিছি? উল্টে দিছি না, এগুলো সস, এগুলো তো সস, সবগুলো তো সস, সবগুলো তো মাখা আছে। খাইলে টের করবো, খাইলে বলবো কি হ্যাঁ এতগুলো খাইতে পাবি না। সেদিন সবগুলো খাইছি, আমাকে একটু দেনি। একটু দামে না, চেষ্টা করতে পারি। আমি তো চুষে খাইছি, আমি তো আর একটা খাবো বাস। চুষে খাইছি। কি ঝাল ঝাল খাও। ঝাল ঝাল আর তার জল খাবো আমি, ঝাল ঝাল। কি ঝাল, আমি জল খাবো, জল খাবো। জাল আমি জল খাবো।